তোমার ভাই প্রেমে ছেঁকা খেয়ে দেখা হয়ে মানুষের কাছে টাকা হাওলাত করে চলে। আঙ্কেল মস্করা করতেছেন আমরা গরিব বলে। আমি কুলি। এটা আপনি কি বললেন? আপনি একজন সাধারণ কুলি। আমি আপনার স্বামী, আপনি আমার বউ, এটা চাইলেই অস্বীকার করতে পারবেন না। ইম্পসিবল। তোমার সাথে সংসার করা আমি আর এখানে এক মুহূর্তও থাকবো না। ম্যাডাম এত খুশি হয়েন না, আগে বাড়িটা খোলেন, দেখেন তো বাড়ির ভিতরে কি আছে। এখন তো ঠিক মতো কাজ কাম হচ্ছে না ভাই, এই জন্য তো তোদের মতো গরিব কুলিকে টাকা ধার দিতে নাই। আমারে আর কয়টা দিন সময় দেন ভাই, আমি টাকা দিয়ে দেবো আপনাকে। আরে তুই আরে কথা কতদিন বলবি? সত্যি ভাই এবার আর ডেট মিস হবে না ভাই। কি হয়েছে ভাই, আমার পায়ে কথা আছেন কেন? তোমার ভাই প্রেমে ছেঁকা খেয়ে দেখা হয়ে মানুষের কাছে টাকা হাওলাত করে চলে। তুমি আমার মানুষের কাছে টাকা ধার নেছো ভাইয়া। দেখেন ভাই আপনি কিছু মনে করেন না, আমাকে কটা দিন সময় দেন, আমি আপনার টাকা দিয়ে দেবো। আচ্ছা তোমার কথা কিন্তু আজকে ওরে আমি ছেড়ে দিলাম। সত্যিকারে বলো তো তুমি টাকা নিয়ে কি করেছো? আরে না কিছু করেনি তো। সত্যিকারে বলো টাকা তুমি নিয়ে কি করেছো? আরে বললাম তো কিছু করে নাই। বলবা? তুই না বললি তোর সেমিস্টারের টাকা শর্ট হচ্ছে, তাই অন্য জনের কাছ থেকে টাকা ধার করে নিয়ে এসে দিস। সেজন্য তুমি মানুষের কাছ থেকে টাকা ধার করে নিয়ে আমাকে দিবা? দেখো তো তোমাকে কতগুলো অপমান করে গেল, আমার খারাপ লাগে না? আমি তোমাকে বলছিলাম, তুমি আমাকে বলতা তাহলে তো এই সমস্যাটা হইতো না। তোমাকে এই অপমান করে গেল, আমার খারাপ লাগলো না বলো? আরে তোর জন্য কষ্ট করবো না তো কার জন্য কষ্ট করবো? তুই লেখাপড়া করে অনেক বড় হবে, তাহলে আর আমাদের কষ্ট থাকবে না। ভাইয়া তুমি যেন মানুষের কাছে টাকা ধার নিও না, আমার তোমাকে অপমান করা একদমই ভালো লাগে না। আমি কষ্ট করতেছি, তুমিও কষ্ট করতেছো, আমার মানুষের কাছ থেকে কোনো ভিক্ষা চাই না। তুমি এরকম যেন কখনো করো না ভাইয়া, আমার কিন্তু একদম ভালো লাগে না। বাবা তোমার টাকা নাও। আঙ্কেল আজকে তো 20 টাকা দিচ্ছি না, আপনি তো আমাকে প্রতিদিনই টাকা দেন। তুমি তো আমার প্রতিদিনই বাজার করো, আমি তো তোমার অল্প টাকা দেই, আজকে একটু বেশি টাকা দিলাম, বেশি টাকা নাও। আঙ্কেল আপনি আমাকে প্রতিদিন যে টাকা দিন সে টাকা দিন, আমি 20 টাকা দিতে পারবো না আঙ্কেল। মানুষ টাকার জন্য কষ্ট করে, তুমি বেশি টাকা পাইও নিচ্ছ না কেন? আঙ্কেল আমি প্রতিদিন কুলিগিরি করে যে টাকা পাই সে টাকাতে আমি সন্তুষ্ট আঙ্কেল, আমি চাইলেও ভিডিও নিতে পারবো না আঙ্কেল। আপনি কিছু মনে করবেন না, আমি আপনার টাকা নিতে পারবো না। তুমি তো আমার প্রতিদিনই বাজার করো, আমি মানুষটা কেমন? আপনি অনেক ভালো মানুষ আঙ্কেল। ভালো আঙ্কেলটা আর একটা উপকার করতে পারবে? জি আঙ্কেল কি বলেন, আমি আপনার উপকার করতে পারবো না, এটার কথা বললেন? তাহলে এই টাকাগুলি তোমার কাছে রাখো, আমি আর পরে আসে বাজারের জন্য আসে তোমার কাছ থেকে নিয়ে যাবো। স্যার সামান্য একটু পুলিকে আপনি 100 টাকা বদলে 5000 টাকা দিলেন। দুলু মিয়া তুমি বুঝবা না। স্যার আপনি বুঝিয়ে বললে আমিও বুঝবো। আমার মেয়ের জন্য জামাই হিসাবে কেমন হবে? স্যার এটা আপনি কি বলেন? কোথায় আমাদের রাজকন্যা আর কোথায় একজন সামান্য কুলি? তুমি তোমার চোখ দিয়ে কুলিকে দেখছো, আমি আমার চোখ দিয়ে আমাকে দেখছি। কি বলেন স্যার? এটাই সত্য, ও অনেক বড় কিছু করবে। কিন্তু স্যার আমাদের সাদিয়া মামুনি কি মানবে? সাদিয়ার তো অনেক অহংকার, ওর মাকে সুখ দিতে পারেনি, ওর সুখ দেখে যেতে চাই। চলো চলো দেরি হয়ে যাচ্ছে আমাদের। জি স্যার। আজকে তোমাদেরকে যে জন্য ডাকছি বাবা। জি আঙ্কেল আমাদেরকে কেন ডাকছেন আঙ্কেল বলেন? রিহান তুমি আমাকে একটা হেল্প করবা? জি আঙ্কেল বলেন, সমস্যা নেই। কি আমার মেয়েকে বিয়ে করবে রিহান? কি বলেন স্যার? কোথায় আমরা কুলি আর আপনারা বড় লোক?
আঙ্কেল মস্করা করতেছেন আমরা গরিব বলে? না রেহান, মোটেও না। আমি জানি তুমি একটা ভালো ছেলে রেহান। স্যার এটা কখনো হয় না, আর আপনার মেয়েও মেনে নেবে না স্যার। আমার অনেক বয়স হয়েছে, আমার মেয়ে কষ্ট কি জিনিস জানে না এবং বোঝো না। আমার বিশ্বাস আমার মেয়ে তোমার সঙ্গে থাকলে কখনো কষ্ট পাবে না। স্যার, সমাজের মানুষ আমাদের তো মেনে নেবে না। তুমি যদি না খেয়ে থাকো, সমাজের মানুষ তোমাকে 2 দিন খাওয়াবে। আমার মেয়েকে তোমার সাথে পৃথিবীতে কেউ ভালোবাসতে পারবে না। রাজি হয়ে যা, আর স্যারকে না বলিস না। ভাইয়া তুমি যেটা বলো আমি সেটাই করব। আঙ্কেল আপনার যদি ভালো লাগে আপনাকে না করবো না আঙ্কেল। আমি জানি আপনি অনেক ভালো একটা মানুষ। আপনি অনেক দিন থেকে আমার মাথায় করে আপনার বাজারে ডালা নিয়ে আসান। আমি দেখেছি আপনাকে গভীর থেকে, আপনার ভিতরে অনেক ভালো মানুষ লুকিয়ে আছে। তাই আমি আপনাকে না করতে পারলাম না আঙ্কেল। কি আপনি আমাকে কোথায় নিয়ে আসলেন? কেন আমাদের বাসায়? আপনার বাসায়? বাবা তো বলেছিল আমাকে সারপ্রাইজ দিবে, কিন্তু এটা তো গ্রাম বস্তি এলাকা। হ্যাঁ এটা তো বস্তি গ্রাম এলাকায়, সব কথা এখানেই বলবেন। বাড়ির ভিতরে চলেন। এটা আপনার বাড়ি? আপনি কি করেন? আমি কুলি। এটা আপনি কি বললেন? আপনি একজন সাধারণ কুলি? যেটা সত্য আমি আপনাকে সেটাই বললাম। সামান্য একজন কুলির সাথে বাবা আমাকে বিয়ে দিল? বাবার মাথার ব্রেন কি নষ্ট হয়ে গেল নাকি? আর তাছাড়া তোমার মতো একজন কুলি তো আমাদের বাসায় বাজার নিয়ে এসে দিয়ে যায়। সে একজন কুলিটাই আমি। তোমার তো আমাদের বাসার ড্রাইভারের থেকেও যোগ্যতা কম। কেন আমরা কুলি বলে কি মানুষ না? আমি তোমাকে সে কথা বলি না। আমাদের বাসার কাজের মানুষের চাইতেও তোমার যোগ্যতা কম। তাহলে তোমার সাথে বাবা আমাকে কিভাবে দিয়ে দেয়? ম্যাডাম আপনি নিজেকে খুব অহংকারী মনে করতেছেন। তুমি কি মনে করছো তোমার সাথে আমাদের বাবা বিয়ে দিয়েছে বলে আমি তোমাকে মেনে নেব? কখনোই না। ম্যাডাম আমি আপনার স্বামী, আপনি আমার বউ, এটা চাইলেই অস্বীকার করতে পারবেন না। ইম্পসিবল। তোমার সাথে সংসার করা আমি আর এখানে এক মুহূর্তও থাকবো না। এই যে ম্যাডাম দাঁড়ান, আপনি চাইলেও যাইতে পারবেন না। কিরে তোরা চলে আসলো? হ্যাঁ ভাইয়া চলে আসছে একটু আগেই। মেজা ভাবি এখন কেমন আছে? এখন মোটামুটি ভালো আছে। শুভ ঘটি বলে 2-3 দিন থাকা লাগবে, ডাক্তার কাছে। আর তোরা কি এটি দাঁড়িয়ে থাকবো? চল ভিতরে চল। তোমাদের মতো ছোট লোকদের ভিতরে যাওয়ার স্বপ্ন দেখতে হবে না। কি রে রেহান, আমি তো তোকে কোনো কথা বুঝতে পারছি না। ভাইয়া উনি আমাকে মেনে নেয়নি, সেই জন্য চলে যাচ্ছে। দেখেন ম্যাডাম, আমার ভাই হয়তো কুলি, কিন্তু আমার ভাই অনেক ভালো মানুষ। আপনি অনেক যত্নেই রাখবেন। আমি তো ভাবতে পারছি না তোমাদের মতো কুলি আমার মতো বড় লোকের মেয়ে নিয়ে স্বপ্ন দেখে। দেখেন ম্যাডাম, আমরা গরিব মানুষ, আমরা স্বপ্ন দেখি না। আপনাদের মতো বড়লোক মানুষেরাই স্বপ্ন দেখে। দেখেন ম্যাডাম, আপনি চাইলেও আর আমাকে যেতে পারবেন না। কেন যেতে পারবো না? আমাদের গ্রামের একটা নিয়ম আছে। তোমাদের মতো কুলিদেরও আবার নিয়ম কানুন হয় নাকি? হয় ম্যাডাম, হয়। তো কি শুনি? বিয়ে হওয়ার 1 মাস পর যাবার পারবেন, তার আগ পর্যন্ত না আপনি আপনার স্বামীর সাথে থাকা লাগবে। 1 মাস তো দূরে থাক, আমি একদিনও থাকতে পারবো না এই নোংরা পরিবেশে। ম্যাডাম আপনি যদি চান তাহলে আপনি নিয়ম কানুন ভাঙতে পারবেন। তাহলে বলো কি করতে হবে আমাকে? আপনার বাবার 2 কান ধরে আপনাকে আমাদের গ্রাম থেকে নিয়ে যেতে হবে, তাহলে সবাই মেনে নেবে। তোমার মতো ছোট লোকদের কারণে আমার বাবা কান ধরবে? এটা আমি চাই না। আমার বাবা এতটাও অশিক্ষিত করে নাই আমাকে। দেখলু এখনকার মেয়েরা ক্যাঙ্কা, এই জন্যই তো আমি বিয়ে করবার চাই না। এত সময় লাগতেছে কেন গাড়ি সার্ভিসিং করতে? আজকে তাড়াতাড়ি করতে বলো, আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো ঘটক সাহেব? আপনি তো ভালো রাখেন নাই আমাকে, এই নিয়ে 5 বার আসলাম আপনার কাছে, আপনি আমাকে শুধু ফিরিয়ে দেন। আমার মেয়েকে তো বিয়ে দিয়েছি। কি বলেন? কার সঙ্গে? ছেলে তো একজন কুলি। সামান্য একজন কুলির সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিলেন? কুলিরা কি মানুষ না? আমি তো তা বলি নাই, আপনার মেয়ের ওখানে ভাত হবে না। তাহলে সেটা দেখা যাক তোমার কথা কতটুকু সত্য হয়। এই ছোট লোক, কই শুইতে আসছিস? আজ থেকে আমি যে কয়দিন তোদের বাসায় থাকবো তুই নিচে ঘুমাবি, ভুলেও আমার কাছে আসার চেষ্টা করবি না। ম্যাডাম আপনি যেটা বলবেন আমি সেটা পালন করতে রাজি আছি।
কারণ ম্যাডাম আমি আপনার যোগ্য না। আপনি ভাইবেন না আমি আপনাকে ধরতে যাব। ম্যাডাম আমার বাবা মা আমার বড় ভাইরা হয়তো শিক্ষিত না, কিন্তু আমি ছোট বলে আমাকে তারা শিক্ষিতই করেছে। তাই আপনি ভয় পায়েন না, আমি আপনার কাছে ভুলেতেও যাব না। তারপর আমাকে ডাকবেন। এত ধুলাবালি বেডে চকিটাও নড়বড় করতেছে, ভেঙেই পড়ে নাকি? এই ছোট লোকের বাচ্চা, এই জি ম্যাডাম। তুই আমাকে বল এই বেডে আমি কিভাবে ঘুমাবো? চকিটা নড়বড় করতেছে, ওপর থেকে বালি পড়তেছে, তোরা কিভাবে থাকিস এই ভাঙা বেডে? ম্যাডাম আমরা তো আপনার মতো বড় লোক না যে দামি দামি খাট, দামি দামি বেডশিট, দামি দামি শিমুলতুলার বালিশ। আমরা ছোট থেকে এভাবেই বড় হয়েছি, কখনো গায়ে দেওয়ার চাদরও পাই নাই। আমাদের কাছে যা কিছু আছে এই সব কিছু অনেক দামি আমাদের। আমার তো আজকে সারা রাত ঘুমই হবে না মনে হচ্ছে। ম্যাডাম এক রাত কষ্ট করেন, দেখবেন পরের দিন ঠিক হয়ে যাবে। ছোট লোক আবার আমাকে জ্ঞান দেয়, ঠিক হয়ে যাবে, কচু ঠিক হবে। আজকে রাতে যদি আমার ঘুম না হয় কালকে আমার বাসায় যাবি, গিয়ে আমার রুমের বালিশ বেডশিট যেগুলো আছে সব নিয়ে আসবি। ম্যাডাম আপনি হয়তো ভুলে গেছেন, আপনি আমাকে মেনে নেননি। হ্যাঁ তো আমি আপনাদের বাসার কোনো কিছু আনতে যেতে পারবো না। আপনাদের বাসা থেকে কোনো কিছু নিয়ে আসলেও সেটা নেওয়া যাবে না, কারণ আপনি আমাকে মেনে নেননি। আপনার হাতে দুটো অপশন, হয় আমাকে মেনে নিতে হবে আর না হয় আপনাকে কষ্ট করতে হবে। বাবা যে আমাকে কোথায় ফাঁসালো! কি অবস্থা! এই খোলামেলা পরিবেশে আমি গোসল করব কিভাবে? ট্যাব নেই, ঝর্ণা নেই, এখানে আমি গোসল করব কিভাবে? আরে ওইটা আবার কি দেখা যাচ্ছে? ওইটা আবার চিপে চিপে গোসল করতে হবে নাকি আমাকে? এই যে কুলি, জি ম্যাডাম। কিভাবে গোসল করবো? এখানে ট্যাব নেই, ঝর্ণা নেই। ম্যাডাম আমাদের মতো গরিবের বাসায় কি ঝর্ণা ট্যাপ কল থাকে বলেন? তো কি আছে? এই যে ম্যাডাম গ্রামের চাপ কল। আমি তো কখনো চাপি নাই এগুলা। আপনি চাপেন নাই তো কি হয়েছে? আমি তো সেই ছোটবেলা থেকে চেপে পানি উঠিয়ে গোসল করে আসতেছি ম্যাডাম। আপনার চিন্তা করতে হবে না, আমি আপনার বালতির পানি ভরিয়ে দিয়ে যাচ্ছি, আপনি গোসল করে নিন। আপনি একটু অপেক্ষা করেন, আমি বালতিতে পানি ভরে আপনাকে দিচ্ছি। আচ্ছা যাও, তাড়াতাড়ি করো। এই যে ম্যাডাম আসেন, হয়ে গেছে। আমি এই খোলামেলা পরিবেশে গোসল করতে পারবো না, যাও তুমি বাইরে গিয়ে পাহারা দাও। জি ম্যাডাম আপনাকে টেনশন করতে হবে না, আমি বাইরে দাঁড়িয়ে থাকতেছি আপনার গোসল শেষ না হওয়া পর্যন্ত। ওখানে হা করে কি দেখতেছো? যাও ঘরে গিয়ে আমার চুল শুকানো মেশিনটা নিয়ে এসে আমার চুলটা শুকাইয়ে দাও। জি ম্যাডাম যাচ্ছি। এই যে শুনেন, হ্যাঁ কোন? এই যে নেন, কাপড়গুলো লন্ড্রি দোকান থেকে ওয়াশ করে নিয়ে আসেন। ম্যাডাম আপনি আমার সাথে যে ব্যবহার করেছেন, আপনি কিন্তু একটা জিনিস জানেন না, আমি আপনার স্বামীর বড় ভাই। তাহলে কিভাবে বলবো? আমি আজ পর্যন্ত কখনো কাপড় পরিষ্কার করে নাই, বাবা আমাকে কোনোদিনও কষ্ট করতে দেয় নাই। আপনাকে বাড়ির কামের মানুষের চাইতেও আমাকে যোগ্যতা না অনেক কম। সেটা যেহেতু বোঝেন, যেটা বলি সেটা করেন। ম্যাডাম একটা কথা ভালো করে শুনে রাখেন, আমাকে মতো ছোট লোক গরিবরা যদি আপনাকে কাম কাজগুলো না করলো নি, তাহলে না এই কাজগুলো করতে আপনাকে অনেক কষ্ট হলো নি। বুঝতে পারছেন? কথাটা ভালো করে মনে রাখবেন। কিরে এত তাড়াতাড়ি আসলি যে? শরীরটা ভালো লাগতেছে না। তোমার হাতে ওটা কি? ওই তোর বউ গুলো ওই কাপড়গুলো না লন্ড্রির থেকে ওয়াশ করে নিয়ে আসবার, তাই নিয়ে যাচ্ছে না। কেন? ভাই রে, তোর বউ তো আজ পর্যন্ত কোনোদিনই নিজের কাপড় নিজে পরিষ্কার করেনি। তাই বলে তোমাকে বলবে? আমাকে বলতে পারতো। তুমি আমার বড় ভাই, সেটা জানে না, এটা বোঝে না, এতটুকু জ্ঞান বুদ্ধি তার মাথার ভিতরে নেই। তুমি চলো তো দেখি বাসায়, আসো তোমার সঙ্গে। এই যে ম্যাডাম আপনি কি পড়াশোনা করেন নাই?
কি তোমাদের বলতে হবে এখন? ও মাই গড। আপনার বাবা আপনাকে কি শিখায় নাই কে বড় কে ছোট, কাকে কিভাবে কথা বলতে হয়? আমার বাবাকে নিয়ে আমি কোনো প্রকার কথা শুনতে চাই না। আমার বাবা একজন ভালো মানুষ, আমার বাবা একজন মাটির মানুষ। আপনি যেহেতু মাটির মানুষের মেয়ে, সেহেতু আপনার কাপড় আপনি নিজেই ধুয়ে নিন। থাক না ভাই, তুই এভাবে ওনাকে অপমান করিস না। উনি তো আমাকে বাড়ির মেহমান, আর মেহমানকে কিভাবে সম্মান দিতে হয় সেটা তো তুই ভালো করে জানিস। আর তাছাড়া ওনার তো কোনো বড় ভাই নাই, আসলে বড় ভাইদেরকে কিভাবে সম্মান করতে হয় ওনার তো জানাই নেই। তুই আজকে ওকে ক্ষমা করে দে ভাই, যা তুই আজকে ওকে ক্ষমা করে দে। ভাইয়া আজকে শুধু উনি তোমার জন্য বেঁচে গেল। আচ্ছা ভাইয়া ঠিক আছে, যা তুই কিছু মনে করিস না, যা তুই ঘরে যা। এসব কি বাজার করে নিয়ে আসছো তুমি? আর তোমার মতো ছোট লোকেরা এসব ছাড়া আর কি বা খাবে? হ্যাঁ ম্যাডাম, আমরা এগুলা শাক সবজি মাছ এগুলাই খাই। এত সস্তা খাবার আমার মতো মেয়ে খাবে না। এই যে দেখতে পাচ্ছেন লাউ, এই লাউটা খেলে মানুষের বাথরুম অনেক ক্লিয়ার থাকে ম্যাডাম। আমরা গরিব মানুষ তাই লাউটাই বেশি খাই। এই যে দেখতেছেন পুঁই শাক, এতে অনেক ক্যালসিয়াম। এসবের সঙ্গে দেখতেছেন এই যে মাছ, যা খেতে আরও সুস্বাদু। আপনাদের বড়লোকি খাবারের চাইতে অনেক গুণে সুস্বাদু। আপনি তো কখনো গরিবের খাবার খান নাই, তাই বুঝতে পারবেন না কতটা সুস্বাদু। আপনি তো সবসময় চাইনিজ খাবার খেয়েছেন। আমি পিৎজা অর্ডার করে খাবো, তাও তোমাদের বাড়ির এই বস্তা ভরা সস্তা খাবার খাবো না। ম্যাডাম আপনি কীভাবে বুঝতে পারবেন? আপনার বাবা আপনাকে সবসময় চাইনিজ খাবার খাওয়াইছে, আপনি তো কখনো গরিবের খাবার খান নাই, তাই গরিবের খাবারের যে কতটা স্বাদ আপনি তো বুঝতে পারবেন না। আপনারা তো জানেন না ম্যাডাম, গরিবের কিছু খাবার আছে আপনারা তো কখনো সেগুলো খাননি। কেন খাবো আমি তোদের খাবার? আমাকে খেতেই হবে, চিনতেই হবে। কি এমন আছে তোদের খাবারে বল দেখি শুনি। কাসকি মাছ হয়তো আপনি চেনেন। হ্যাঁ এখন আমরা চিনি তো। পুঁটি মাছকে চেনেন? না তো। চোখের জ্যোতির জন্য অনেক ভালো, মানুষ সস্তা বলে খায় না। সাথে আরও আছে, কি জানেন? কি শুনি দেখি। মিষ্টি লাউ, গরুর দুধ, লাল শাক, এগুলা গরিবেরা নিয়মিতই খায়, যা কাজের জন্য শক্তি ও মনোবল দেয়। পাটের শাক, কলমি শাক, ভ্যানসা শাক, সাঞ্চি শাক, যেগুলো আপনি কখনো নাম শুনিনও নাই, কখনো খানও নাই। আপনার বাবা এগুলাকে ভালো করে চেনে ম্যাডাম। এগুলো কি খাবারের নাম নাকি? তোদের খাবার তুই রান্না করে খা। আমাদের 3 ভাইয়ের জন্য একজনই রান্না করেন, যে হচ্ছেন আমাদের সোনার ভাবি। কিন্তু দুঃখ, উনি আজকে হাসপাতালে আছেন, তাই রান্না আমাকেই করতে হবে। উফ, মাথা ধরেছে আমার এসব শুনে। ভাই আপনি করছেন নতুন বিয়ে, আর আমার দোকানে আছেন রুটি কলা খাইতে। আপনার বাড়ির পাতিলের বিয়ের তরকারির স্বাদই থাকবে অন্যরকম। ভাই আমাদের মতো গরিবের কপালে একটু সুখের স্বাদ কমই হয়। এ কথা বললেন কেন ভাই? ভাই আমি যাকে বিয়ে করেছি সে হলো বড় লোকের মেয়ে, উনি রান্নাঘর কি সেটাই চেনে না। এটা আপনি কি বললেন ভাই? ভাই সে অনলাইন অর্ডার করে খায়, আমার তো আর সে সামর্থ্য নাই যে আমি অনলাইন থেকে অর্ডার করে খাবার খাবো। ভাই মেয়ের ব্যাপার খোঁজ নেই, বিয়ে করছেন? সব কথা বলা যায় না ভাই, গরিবের কষ্ট করতে হয়, যতদিন পর্যন্ত না আপনি সাকসেস হতে পারবেন। হ্যাঁ ভাই, এখনকার মেয়েরা মোবাইল পাওয়াতে একটু বেশি অহংকার করে। ভাই আপনার কয় টাকা হয়েছে বলেন তো? ভাই আপনি তো বেশি কিছু খাননি, রুটি 10 টাকা আর কলা 5 টাকা, এই মোটে 15 টাকা হয়েছে। এরকম মন খারাপ তো বসে আছে কেন? যাই তো দেখি তো এই গ্যাস কামড় যাবে না নাকি। কি রে রিহান, কি রে রিহান, এটি ইনকা করে মন খারাপ বসে আছো কা? কামড় যাবো না? না ভাইয়া। কি হয়েছে? না কিছু হয়নি তো ভাইয়া। কিছু হয়নি? তুই আমার কবর আমি তাই বিশ্বাস করবো? আমি জানি রে ভাই, তুই যতই না ক, তার মানে ওই ম্যাডামের সাথে তোর কিছু একটা হচ্ছে, এই কারণে তুই মন খারাপ করে বসে আছিস। কি ভাইয়া তুমি দেখতেছি এখনো ম্যাডাম ম্যাডাম করতেছো। মন খারাপ করিস না, যতই হোক না কে, উনি হচ্ছে বড় লোকের বেটি, এই পরিবেশে আসলে কখনো থাকেনি তো, তাই জন্যই তোকে এত ছোট করে দেখিচ্ছে। কষ্ট কেন পাবো? কষ্ট তো তুমি পাচ্ছ উনির কথাই। মেজো ভাইয়া তো নাই বাসায়, মেজো ভাইয়া যদি বাসায় থাকতো মেজো ভাইয়া কেউ ছাড় দিত না উনি। দেখ ভাই, তোকে আমি কই কি,
তাই তুই উনির কথায় কষ্ট পাস না। ম্যাডাম যদি এগুলো ইচ্ছে করে করে আর তো পরীক্ষা করার জন্য যদি এগুলো করে। তুমি এটা কি বলো ভাইয়া? হ এমনও তো হবার পারে আমাকে পরীক্ষা করিচ্ছে, আমাকে ধৈর্য দেখতেছে। আর তাছাড়া ওনার বাবা তো আর তোর সাথে ইচ্ছে করে বিয়ে দেয়নি। না ভাইয়া, এমনটা হতেই পারে না। আর তাছাড়া উনি খুব ভালো করে জানে তুই ছেলে হিসেবে ক্যাঙ্কা, ওটা আমি করার পারবো না। তবে দেখা যাক কি হয়, আর তো বেশি দিন নাই, উনি তো চলেই যাবে। না ভাইয়া, আমার মনে হয় বড়লোকের মেয়েকে বিয়ে করাটাই ঠিক হয় নাই। ভাই রে, একটা কথা খুব ভালো করে মনে রাখিস, ভালো মন্দ দুটোই আছে। আর ভালো মন্দ বিচার করার ক্ষমতা যদি আমাকে হাতে থাকতো তাহলে তো আমরা দুটোই লিবার পারলাম না। যা ভাই যা, তুই আর মন খারাপ করিস না। উনি একলা একলা বাড়িতে আছে, দেখ বাড়িতে কি করিচ্ছে। নতুন মানুষ বুঝিস না, একলা একলা থুলে মনটা আরো বেশি খারাপ হয়ে যাবে। আচ্ছা ভাইয়া থাকো, তাহলে আমি যাই, বাসাতেই যাই। আচ্ছা যা, তুই বাদ যা। মামুনি, মামুনি, মামা তুমি? এই দেখো মামা, তোমাদের পাঠাতে এসেছি। কে পাঠাইছে? নিশ্চয়ই বাবা। হ্যাঁ মামুনি, তোমার বাবা পাঠাইছে। আমি জানতাম বাবা আমাকে অনেক ভালোবাসে। আমার স্বামীকে দেখতেছি না যে। ও তো ওয়াশরুম হয়ে গেছিল। মামা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি মামা, তুমি কেমন আছো? জি মামা, অনেক ভালো আছি আপনার দোয়ায়। মামা টিফিন বাটিতে দাও। ম্যাডাম এত খুশি হবেন না, আগে বাড়িটা খোলেন, দেখেন তো বাড়ির ভিতরে কি আছে, তারপরে খুশি হন। দেখি দেখি, এ কি ডাল আলু ভর্তা, এগুলো খাবার আমি খাবো না মামা, এগুলো তুমি নিয়ে যাও। আপনি মন খারাপ করছেন কেন? আপনি না খেলে আপনার জামাই খাবে। ডাল সবজি এগুলো খাবো আমি, এগুলো তো ছোট লোকদের খাবার, বাবা আমাকে এগুলো পাঠাইলো কেন বুঝলাম না। মামা আপনি মন খারাপ করেন না, আপনি খুব শখ করে খাবারগুলো নিয়ে আসছেন, খাবারগুলো আমার খুব পছন্দ, কিন্তু আমার বউ বললে ভুল হবে, ম্যাডামের কারণে খাইতে পারলাম না। আপনি খাবারগুলো নিয়ে যান। আর হচ্ছে আমি আপনাদের মেয়েকেও আপনাদের বাসায় কালকে রাখে আসতে যাবো মামা, কারণ আমি চাই না উনি আর এখানে কষ্ট করুক, কারণ উনি এতদিন অনেক কষ্ট করছে। একজন মানুষ এত কষ্ট করতে পারে না, কারণ উনি কখনোই পরিবেশে থাকে নাই। আপনি তার বাবাকে যে বলেন মামা। হ্যাঁ ঠিক আছে বাবা। ম্যাডাম চলেন, আপনাকে আপনাদের বাসায় রেখে আসি। তুমি না বলেছো তোমাদের গ্রামের নিয়ম নেই, তাহলে এখন কিভাবে রাখতে যাইতে চাচ্ছ? আমি চাই না আপনি আর আমাদের এখানে কষ্ট করেন, এই জন্য যদি আমার সবার কাছে ক্ষমা চাইতে হয় আমি ক্ষমা চেয়ে নেব। আমাদের জীবনটা এমনিতেই কষ্টের, নতুন করে আর কষ্ট সহ্য করার আমাদের আর মনোবল নেই ম্যাডাম। তোমার ইচ্ছা, আমি তো শুধু আমার বাবাকে অপমান করাতে চাচ্ছিলাম না, তাই এতদিন কষ্ট করে গিয়েছি। আমি বুঝতে পেরেছি ম্যাডাম, আপনি আপনার বাবাকে অনেক ভালোবাসেন। ওকে, এখন যখন তুমি বলতেছো তাহলে চলো আমাকে একটা রিকশায় উঠিয়ে দাও, তোমাকে কষ্ট করে আর আমাকে রেখে আসতে হবে না। ম্যাডাম একটু ওয়েট করেন, হ্যাঁ আমাদের এখানে মানে গাড়ি পাইতে একটু সময় লাগে, গাড়ি আসলে আমি আপনাকে উঠাই দিচ্ছি। ওই যে ম্যাডাম বলতে বলে গাড়ি চলে আসছে। মামা আসেন আসেন আসেন। ম্যাডাম তাহলে যান, ভালো থাকবেন। ম্যাডাম আপনি যান নাই? আমি অনেক মানুষ দেখেছি, আপনার মতো এত ধৈর্য আর ভালো মানুষ দেখিনি। আপনি আমার বাবার মনটা তো জয় করেছেন, এই কয়দিনের সাথে সাথে আমার মনটাও জয় করেছেন। হাতটা ধরেন, উঠেন। আপনি যে এতটাই ভালো, বাবা আমায় অনেক বলেছে, আমি বাবার কোনো কথাই বিশ্বাস করিনি। বাবা আমার জন্য বাবার মতো ঠিক মানুষ খুঁজে নিয়েছে। ম্যাডাম আমি আপনার কোনো কথাতেই কষ্ট পাই নাই, আঙ্কেল শুধু আমাকে একটা কথাই বলেছিল, আমার মেয়ে আমার মতন। এই কয়দিনে আমি আপনাকে অনেক টর্চার করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আপনার বউ হিসেবে সারা জীবন আপনার সাথে থাকতে চাই। কি হলো, কিছু বলছেন না যে? ম্যাডাম ভাবতেছি আমি আপনি আমাদের এই পরিবেশে কিভাবে থাকবেন। কিভাবে থাকি চলেন দেখাচ্ছি।